স্যার, ইদানিং একটা প্রশ্ন খুব উঠে আসছে আবার, যে আরজিকর ঘটনাটা তদন্ত আবার কি শুরু হতে পারে, তদন্ত প্রক্রিয়া? আপনি কি বলছেন? দেখ, এই ব্যাপারে স্পেসিফিক মতামত আমি আমাদের এই অনুষ্ঠানগুলিতে বারবার জানিয়েছি। আমি আজও যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন যাই হোক না কেন, যখন আমি বাজার করি, রাস্তায় বেরোই, অনেক সাধারণ মানুষ আমাকে জিজ্ঞাসা করেন যে জয়ন্তবাবু কিছু কি হবে। কেউ কেউ একেবারে হতাশার স্বরে বলেন, জয়ন্তবাবু কিছুই তো হলো না, এই রাত জাগা, এই গণজাগরণ, এই গণজমায়েত, কোনো তো ফল হলো না। আরজিকর কাণ্ড, ওই যে ভয়াবহ কাণ্ডটা ঘটলো, তারপর কিছুই তো হলো না, একজনকেই অপরাধী দেখিয়ে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটাও শেষ হয়ে গেল। কিছু কি হবে? আদৌ কি কিছু হবে? আরো কি অপরাধীরা ধরা পড়বে? আমি কিন্তু প্রথম থেকে বলে আসছিলাম যে হ্যাঁ, তদন্ত এখনো খোলা রয়েছে। আমি আমার ভাষায় বলেছি তদন্তটা এখনো ওয়াইড ওপেনড, যেহেতু সিবিআই বলেছে যে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবার প্রভিশনটা খোলা রাখছে। অর্থাৎ সিবিআই যে চার্জশিটটা দিয়েছে একজনকে দোষী দেখিয়ে বা একজনকে অপরাধী দেখিয়ে, এবং যাতে আমরা আপামর বাঙালি সন্তুষ্ট নই, আমরা আজও মনে করি, এবং মনে করার যুক্তিযুক্ত কারণ আছে। সংবাদ মাধ্যমগুলো পড়লেই তা সংবাদ মাধ্যম দেখা যায়, বা যে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলি, সেখানেও বারবার ভেসে উঠেছে কথা যে অপরাধী একজন ছিল না, বা যেভাবে আরজি করে ওই তরুণী ডাক্তারটিকে নির্যাতন করে মারা হয়েছে সেটা একজনের পক্ষে সম্ভব নয়। আমি আরো বলতে চাইবো, সবিনয়ে বলতে চাইবো, যে যখন একজনকে অপরাধী দেখিয়ে চার্জশিট দিল, তখন আমি নিজে বিভিন্ন মাধ্যমে, এই ধরনের মাধ্যম বা বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু হই হই করে বলেছিলাম যে পরিবারের তরফ থেকে একটা নারাজি পিটিশন দায়ের করা হলো না। নারাজি মানে হচ্ছে আমরা এই তদন্তের ফলাফলে রাজি নই, অর্থাৎ এই যে সিবিআই একজনকে অপরাধী দেখিয়ে চার্জশিট দিয়েছে, আমরা তাতে খুশি নই। এবং তারপরই আমরা সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে সিবিআইও বলছিল পাল্টা যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারি, যে কথাটা আদালতেও বলা হয়েছে। তারপর দীর্ঘদিন কেটে গেছে, সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু পড়েনি। মানুষের মধ্যে কোথাও একটা ক্ষোভ, কোথাও একটা যন্ত্রণা এখনো কিন্তু দগদগে হয়ে রয়েছে। সে যাই হোক, মানুষের যন্ত্রণার জন্যই যে সিবিআই গতকালকে খবরে আমরা দেখলাম যে 11 জন পুলিশ কর্মীকে ডেকে পাঠিয়েছে, তা নয়। নিশ্চয়ই সিবিআই তদন্ত করতে গিয়ে মনে করেছে যে ওই 11 জনকে ডাকা প্রয়োজন, এবং তদন্তে এখনো রূপলি রেখা দেখা যাচ্ছে, তাই তারা ডেকেছে। গতকালকে সন্ধেবেলায় হঠাৎই আমার চোখে পড়লো, আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন, যে এই খবরটা আরজি করের ঘটনা এখন অনেকটা থিতিয়ে পড়েছে, এখন অনেকটা পেছনে সরে গেছে, অন্য অন্য বিভিন্ন সামাজিক ইস্যু সে জায়গা দখল করে নিয়েছে। আমি হঠাৎই সংবাদ মাধ্যমে দেখলাম, টিভিতে দেখলাম, স্ক্রল করে যাচ্ছে যে সিবিআই এর তরফ থেকে 11 জন পুলিশ কর্মীকে নাকি ডেকে পাঠানো হয়েছে। যদি তাই হয় আমরা তাতে অবশ্যই খুশি হব, কারণ আমি তো এই কথাই বলছিলাম, এবং আমি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, তোদের এই চ্যানেলের মাধ্যমে বারবার বলেছি যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, তো কোথাও হয়তো আই উইটনেস থাকে, বাংলায় যাকে বলে প্রত্যক্ষদর্শী থাকে, কোথাও আবার আই উইটনেস থাকেন, অর্থাৎ অপরাধ ঘটিয়ে চলে গেল অপরাধীরা, কেউ দেখলো না। সেক্ষেত্রে তদন্তকারীদের সার্কামস্টান্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণাদির উপর নির্ভর করতে হয়। আবার এই পারিপার্শ্বিক তথ্য প্রমাণাদির অন্যতম একটা গুরুত্বপূর্ণ উইং বা অঙ্গ হলো লাস্ট সিন টুগেদার থিওরি। এটাও আমি বলেছিলাম, লাস্ট সিন টুগেদার থিওরি মানে হচ্ছে শেষ কার সঙ্গে তাকে দেখা গেছে, তিনি কি টিফিন করেছিলেন, কাদের সঙ্গে করেছিলেন, কাদের সঙ্গে শেষ কথা বলেছিলেন, বা তার ধরা যাক হোয়াটসঅ্যাপটা চেক করা, ফেসবুক চেক করা, এমন কোনো মেসেজ আছে, এমন কোনো বার্তা রয়েছে যাতে করে বোঝা যাচ্ছে ঘটনার অব্যবহিত আগে ওই তরুণী ডাক্তারটি কোনো কিছু আশঙ্কা করেছিলেন। যদি আশঙ্কা করে থাকেন তাহলে কার কাছ থেকে আক্রমণের আশঙ্কা করেছিলেন, কার, তিনি একা নাকি কারা, মানে একাধিক। এগুলোর জন্য কিন্তু পুলিশকে বা তদন্তকারী দলকে সবসময় অনেক ধৈর্য ধরে তদন্ত করতে হয়, যেটা সিবিআই করেনি। অভিযোগ উঠেছে এবং আমিও অভিযোগ দিয়েছি, বলতে আজকে আর দ্বিধা নেই, যে কলকাতা পুলিশ যেখানে তার তদন্ত শেষ করেছে, সিবিআই সেখানে তদন্ত শুরু করে সেখানেও শেষও করেছে, যার জন্য আপামর বাঙালির মনে আজকে ক্ষোভ। আজকে নির্যাতিতার বাবা মা বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, কিন্তু
মহামান্য সুপ্রিম কোর্ট তারা শুনবেন নাকি হাইকোর্ট শুনবেন, এরকম আবার একটা বিতর্ক দেখা দিল। তবে এখনো স্কোপ আছে, আমি বলি এখনো স্কোপ আছে। যেমন এই যে মাননীয় বিচারক অনির্বাণ দাস তার রায়কে চ্যালেঞ্জ করে যেমন অভিযুক্ত বা যিনি অলরেডি সাজা পেয়ে গেছেন, সাজাপ্রাপ্ত আসামি, তিনি মহামান্য কলকাতা হাইকোর্টে এসেছেন। আমরা শুনেছি পরিবারের তরফ থেকেও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে এবং রাজ্য সরকারও একটি মামলা দায়ের করেছিল। কিন্তু সিবিআই পাশাপাশি আর একটা দিক বজায় রেখেছে, তারা কিন্তু বলছে যে তারা এখনো তদন্তের স্কোপটা ধরে রেখেছে, তদন্তের স্কোপটা রয়েছে। অর্থাৎ তারা চাইলে কিন্তু এখনো সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিতে পারে। আর সাপ্লিমেন্টারি চার্জশিট দেবার কথা যখন উঠবে তখনই বোঝা যাবে যে সিবিআই তার মানে তদন্তটা করছে। এবং আমিও এখন আশাবাদী যে সত্যি সত্যি যদি 11 জন পুলিশ কর্মীকে সিবিআই ডেকে পাঠায় তাহলে কিন্তু মনে হয় যে কোথাও আমরাও যেন একটা রূপলি রেখা দেখতে পাচ্ছি। অবশ্যই যদি সিবিআই এখনো তদন্ত করে, আমি মনে করি এই কেস ওয়াইড ওপেন। এখনো অন্য অন্য অভিযুক্তদের যদি পাওয়া যায়, যদি মনে করা হয় এই ঘটনার পেছনে অন্য অভিযুক্তরা রয়েছে, অন্য মানুষরা রয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া যায়। সেটাকে আমরা আমাদের ভাষায় বলি সাপ্লিমেন্টারি চার্জশিট। অর্থাৎ তদন্তটা এখনো খোলা রয়েছে, এখনো নতুন নতুন অপরাধীকে আনা যায় এই তদন্তের আওতায়, এবং যে সাপ্লিমেন্টারি চার্জশিট হবে সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের আওতায় আনা হবে। তবে মজার কথা হলো, যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, আমি কিন্তু বলবো হ্যাঁ সম্ভব, এখনো অন্য অন্য অপরাধীরা, যদি অপরাধীরা কেউ থেকে থাকে তাহলে তাদের ধরা সম্ভব, এখনো অন্য অভিযুক্তদের ধরা সম্ভব। তবে সিবিআই এর সদিচ্ছা থাকলে। সিবিআই যখন এতদিন বাদে আবার ডেকে পাঠালো, আমি অবশ্য মনে করি অনেকটা দেরি হয়ে গেছে। এই ডাকাটাই যদি আরো আগে ডাকা হতো তাহলে হয়তো আমরা আশাজনক কিছু পেতাম। কিন্তু এই যে ডিলে হচ্ছে, মনে রাখবেন এই ডিলেটা কিন্তু ভিকটিমের পক্ষে বা নির্যাতিতার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। বা আমরা যেহেতু আপামর বাঙালি, এই ঘটনাটাতে নিজেদের নির্যাতিতার পরিবারের অঙ্গ বলে মনে করি, পরিবারের অংশ বলে মনে করি, আমরা কিন্তু মনে করছি যে অনেকটা ডিলে হয়ে গেল। যত দেরি হবে তত অপরাধের তথ্য প্রমাণ লোপাট করতে অপরাধীদের সুবিধা হবে। মনে রাখবেন অপরাধীরা অত্যন্ত ধুরন্ধর, তারা কিন্তু আমাদেরই গায়ের কাছে নিঃশ্বাস ফেলছে, আমাদের মধ্যেই তারা লুকিয়ে রয়েছে। সিবিআই তদন্ত করতে যত দেরি করবে তত তাদের তথ্য প্রমাণ গায়েব করতে সুবিধা হবে। এই যে ডেকে যে জিজ্ঞাসাবাদ করবে, এরা কিন্তু এতদিনে নিজেদের বক্তব্যটাও সাজিয়ে নিয়েছে। এটা অনেক আগে হলে ভালো হতো বলে আমি মনে করি। তবু আমি একথা বলে শেষ করব যে ঠিক আছে, সিবিআই তদন্ত আবার করছে বলে আমাদের মনে হচ্ছে, আমরা আশাবাদী। আমরা চাই যদি কেউ এই অপরাধের সঙ্গে আরো জড়িয়ে থাকে তাদেরও যেন দ্রুত ধরা হয়। ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ।